আলাইকুম, হ্যালো বন্ধুগণ। দেখুন আজকে একটা সুন্দর একটা জায়গায় আসছি। অবশ্যই এই জায়গা সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম। সেটা হলো আমাদের যে বিদ্যুতের লাইন ক্রস করতেছে, যেটা সেই ক্রসিংয়ের লাইনটা, এটা অবশ্যই অনেকে দেখে থাকবেন। না দেখে লাগলে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখবেন। ওইখানে আমরা একটা উন্নয়নমূলক কাজের জন্য আসছিলাম। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, আল্লাহর কি অশেষ নিয়ামত। কতগুলো, ওগুলো বলা হলো গিয়া পাটের যে ইয়াগুলা, পাট শোলা নিয়ে যাচ্ছে নৌকায় করে। এটা একটা নদীর পার। এইখানে আমাদের লোকজন কাজ করতেছে। এই কাজটা আমি তদারকি করতে আসছি। কি অবস্থা তাদের, তার টানতেছে, তারের শ্যাক ক্লিয়ারেন্স এগুলো ঠিক আছে কিনা, ফিটিং যেগুলো দেওয়ার কথা এগুলো দিছে কিনা। তারপরে এই পর্যন্ত কভার তার হবে, এরপরে এই খুঁটি দিয়ে এরকমভাবে এই, ওই দিন আমি আসলে ছিলাম নদীর ওই পাটটায় ছিলাম। ওইখানে যেদিন খুঁটি ইনস্টল করার জন্য যেদিন আসছিল সেদিন আসছিলাম। আজকে আবার এখানে আসছি এই পাটটায় যখন কাজ করতেছি। যাই হোক, পরবর্তী আরও একদিন যেদিন নদীর উপর দিয়ে যেদিন লাইন আমরা এই এই ইয়া করে, এই যে কি বলে, মেশিনের এই নৌকায় করে ট্রলারে যেদিন আমরা পার করব এই তারটা, এদিক দিয়ে এখান থেকে এই পার থেকে ওপার যখন পার করব, সেদিন আরেকটা ভিডিও করব। সবাই দেখবেন। আর সবাই লাইক কমেন্টস করে জানাবেন আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা একটা নদীর ঘাট। এটা এই যে নৌকা, এটা কি নৌকা এমনি চলে নাকি না কি? মাঝি আছে, তবে না থাকার মতো হ্যাঁ, সবাই না তবে ভবিষ্যতে এই দিক দিয়ে হয়তো 5-7 বছর পরে ব্রিজ হয়ে যাবে এদিক দিয়ে। রিভার একটা রিভার আছে মানে যখন মানুষ আসলে অনেক চলাচল হয়ে যাবে, মানুষ ইয়ে হবে, তখন হবে আর কি। যাই হোক, এইগুলো উন্নয়ন আস্তে আস্তে হবে, এই জন্য দেশ এগিয়ে যাবে। এখান থেকে ওই পারে এখন এই যে এরা অপেক্ষা করছে, ওই নৌকা আসবে, তারপর হলো গিয়া এই নৌকা দিয়ে পার হবে। যাই হোক, আমরাও বিদ্যুতের উন্নয়ন করছি, সরকারও এরকম উন্নয়ন করে এই এলাকাটা ওই একটা ব্রিজ তৈরি করে একটা মানুষের যোগাযোগের একটা ভালো ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।